আপনি যদি ইউটিউব ডেলি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আজকের ভিডিওটি একদমই আপনার জন্য কন্টিনিউ করুন, স্কিপ না করে। দেখুন, অনেকেই প্রশ্ন করে আমরা ইউটিউবে ডেলি ভিডিও আপলোড করব নাকি সপ্তাহে দুটো একটা ভিডিও আপলোড করব। ঠিক আছে, তো এখন ইউটিউবার প্রচুর একজন একরকম কথা বলে যে আপনারা ডেলি ভিডিও আপলোড করুন, কেউ বলে সপ্তাহে দুটো একটা ভিডিও আপলোড করুন, কেউ বলে মাসে দুটো চারটে ভিডিও আপলোড করুন। তো এখন কথা হলো, নতুন যারা আমরা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাই যে কোনটা সঠিক, আমাদের জন্য কোনটা ভালো হবে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোনটা ভালো হবে এবং কোনটা আপনার জন্য উচিত নয়। ঠিক আছে, তাই ভিডিওটি কন্টিনিউ করুন, স্কিপ না করে। প্রথমে আসি, ডেলি ভিডিও আপলোড করার উপকারটা কী। দেখুন, আপনি যদি ডেলি ভিডিও আপলোড করেন তার সেক্ষেত্রে আপনার উপকার কী হবে। আপনি যখন প্রথম অবস্থায় ভিডিও শ্যুট করবেন দেখবেন ক্যামেরার সামনে কথা বলতে আপনার কিন্তু একটু অসুবিধা হবে, নার্ভাস ফিল হবে বা সেইভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারবেন না। ঠিক আছে, আরেকটা হলো যখন ভিডিও যে থাম্বনেলগুলো, দেখুন একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে কিন্তু থাম্বনেল খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে থাম্বনেলটা কিন্তু আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে। কিন্তু প্রথম অবস্থায় আপনি যখন নতুন একদম কিছুই জানেন না তখন যদি আপনি থাম্বনেল এডিট করতে চান একটু উল্টাপাল্টা হবে, এটা হওয়া স্বাভাবিক, সবার ক্ষেত্রে হয়। কিন্তু আপনি যদি রেগুলার কাজ করেন, প্রতিদিন যদি আপনি থাম্বনেল এডিট করেন, থাম্বনেল তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু 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 করে কিন্তু আপনার থাম্বনেল উন্নতি হবে। এবং ভিডিওর যে ক্যামেরার সামনে কথা বলার যে ধরন, যে স্কিল, এটা কিন্তু আপনার একটু 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 করে বাড়বে। ঠিক আছে, তাহলে প্রতিদিন যদি আপনি ভিডিও করেন, প্রতিদিন থাম্বনেল এডিট করেন এবং প্রতিদিন ভিডিও আপলোড করেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপকার হবে। ক্যামেরার সামনে কথা বলার ধরনটা আপনি বুঝতে পারবেন, আপনি ভালোভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারবেন এবং যে আপনার ভিডিও আপলোড করতে হয় কীভাবে, সঠিক ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো আপনি ভালো করে সাজাতে পারবেন এবং থাম্বনেলটাও ভালোভাবে কিন্তু আপনি এডিট করতে পারবেন। তো এই উপকারগুলো আপনার হবে। এবার আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড না করেন, প্রতিদিন যদি ভিডিও না শ্যুট করেন, তাহলে সপ্তাহে যদি একটা ভিডিও শ্যুট করেন, এমনি যে কোনো কাজ আপনি যদি রেগুলার করেন তাহলে সেই কাজের এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি প্রতিদিন সেই কাজ না করেন তাহলে মাসে একবার, বছরে একবার যদি আপনি সে কাজ করেন, কিন্তু সেক্ষেত্রে আপনার সেই কাজটা ভালোভাবে হবে বলে আমি মনে করি না। আপনি নিজেই চেক করে দেখতে পারবেন। আপনার চ্যানেলে যান, আপনার চ্যানেলে গিয়ে যে ওল্ড ভিডিও যেগুলো আছে, অনেক আগের ভিডিও, সেই ভিডিওগুলো আপনি দেখুন। সেই ভিডিওর থাম্বনেল, সেই ভিডিওতে কথা বলার ধরন, সেই ভিডিওতে আপনি যে ক্যামেরার সামনে যে কথাগুলো বলেছেন সেগুলো আপনি নিজেই দেখুন এবং আজকের ডেটে এসে আপনার ভিডিওগুলো দেখুন যে আজকের যে ভিডিও আপনি আপলোড করেন সেই ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর যে কথাগুলো বলেছেন, যে গুছিয়ে কথাগুলো বলতে পারছেন, এগুলো যদি আপনি নিজেই দেখেন তাহলে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে ডেলি ভিডিও আপলোড করার ফলটা কী, সেটা আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন। তো কে কী বললো দেখার দরকার নেই, আমি আপনাকে বলছি আপনি প্রতিদিন ভিডিও আপলোড করুন, প্রতিদিন ভিডিও শ্যুট করুন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারই উপকার হবে, লস আপনার হবে না, উপকারটা কিন্তু আপনারই হবে। ঠিক আছে, তাই প্রতিদিন ভিডিও আপলোড করুন, এক্ষেত্রে আপনারই লাভ হবে। আর এই ভিডিও থেকে যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।